বন্ধুরা চলো তোমাদের এবার আমি দেখাবো শ্রীরামের দরবার বা শীষমহল। মন্দিরের গেটটা খুব সুন্দর। গেট দিয়ে আমরা ঢুকে সামনে এগিয়ে গেলাম, সামনেই দেখি ঠাকুরের সব জামা কাপড় আর পুজোর সব সরঞ্জাম এখানে। পরে দেখি হনুমানজির মন্দির, তারই পাশে মহাদেব আর ছোট্ট এক দোলনায় দোল খাচ্ছে গোপাল সোনা। তারপরেই আমরা দেখলাম গণেশ ঠাকুর। আর এবার দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই কেন এটার নাম আছে শীষমহল। পুরো মন্দিরটাই বন্ধুরা কাঁচের তৈরি। আর এই যে সামনে আছেন রাম, সীতা আর লক্ষ্মণ। এবার দেখে নিচ্ছি শিব পার্বতী, তার পাশেই রয়েছেন রাধাকৃষ্ণ। ঠাকুরগুলো এত সুন্দর করে সাজিয়েছে যেন মনে হচ্ছে ঠাকুরের মধ্যে থেকে জ্যোতি প্রকাশ করছে। সেও রয়েছেন কৃষ্ণ, মা শেরাবালি। এখানে রয়েছেন অর্ধনারীশ্বর মানে শিব আর পার্বতী। তার পাশেই রয়েছেন সরস্বতী মাতা, আর ইনি হচ্ছেন এই মন্দিরের প্রবর্তক। তারও পাশে রয়েছেন লক্ষ্মীনারায়ণ। চলুন বন্ধুরা, নিচের ঠাকুরগুলো তো দেখা হয়ে গেল, এবার আমরা উপরে গিয়ে ঠাকুর দেখব। উপরেও কিন্তু প্রচুর ঠাকুর রয়েছে, আর উপরে যাওয়ার জন্য কিন্তু আলাদা করে টিকিট কাটতে হয়েছিল। টিকিটের মূল্য ছিল 10 টাকা। ঠিক যেমন রাসে ঠাকুর সাজিয়ে এক একটি জায়গায় এক একটা গল্প বানানো হয়, এখানেও কিন্তু সেই একইভাবে সুন্দর করে ঠাকুর ঠাকুর শ্রীকৃষ্ণর নীলা, কোথাও আছে মহাভারতের দৃশ্য। এই যে দেখুন, এখানে যেমন দ্রৌপদীর বস্ত্রহরণের দৃশ্যটা এরা করেছে। এখানে আছে সমুদ্র মন্থনে যখন অমৃত নেমেছিল সেই জায়গাটাই কিন্তু এখানে করা আছে। আর এই দেখুন, এখানে অন্নপূর্ণা আর মহাদেবের মূর্তি করা। এইভাবে কিন্তু খুব সুন্দর করে এখানে এক একটি জায়গায় এক একটি গল্প। এই দেখুন, এখানটায় খুব সুন্দর কিন্তু গোপাল ননি খাচ্ছে, আমরা ছবিও তুলে দিচ্ছি। আর এই দেখুন, এখানে প্রহ্লাদের বাবাকে হত্যা করছে, কত সুন্দর লাগছে দেখছেন। এখানে দেখুন লক্ষ্মণ অজ্ঞান হয়ে গেছিল যখন সেই মুহূর্তটা করা হয়েছে। ভীষণ 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 ভালো লেগেছে বন্ধুরা, কি বলবো। আপনারা পারলে অতি অবশ্যই এই জায়গাটি একবার গিয়েও ঘুরে আসবেন, দেখবেন মন প্রাণ একদম জুড়িয়ে যায়। আমার তো সত্যিই তেমনই লেগেছে। বন্ধুরা, এখানে দেখানো হচ্ছে শ্রীরাম মাতা শবরীর এঁঠো ফলগুলো খাচ্ছে। এখানে দেখানো হচ্ছে সমুদ্র মন্থন, তারপরে রামের বনবাসের এখানে একটি মুহূর্ত দেখানো হচ্ছে। আর এদিকে হনুমান তার বুক চিরে রাম সীতাকে দেখাচ্ছে। আর প্রহ্লাদের কৃষ্ণ ভক্তি দেখে প্রহ্লাদের বাবা ওকে হত্যা করতে পাঠিয়েছে। এই সব সিনগুলোই কিন্তু এখানে রাবণের দরবারে অঙ্গতের পা কিন্তু কেউ তুলতে পারছে না, সেই মুহূর্তটা দেখানো হচ্ছে। আর ওপর থেকে নিচেটা দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। আর এদিকে রাম আর রাবণের যুদ্ধও কিন্তু চলছে, এই যে দেখুন। আর এখানে অহল্যাকে পাষাণ রূপ থেকে উদ্ধার করছেন শ্রীরাম। এরপরে আমরা দেখছি মা যশোদা ননি তৈরি করছেন, আর গোপাল আমাদের ওখানে কিন্তু ননি খাচ্ছে, এই যে দেখুন। বন্ধুরা, তোমরা যারা রামায়ণ বা মহাভারত দেখেছো বা পড়েছো, তারা কিন্তু এই ছোট ছোট গল্পগুলো যেগুলো আমি দেখাচ্ছি তোমরা নিশ্চয়ই তা বুঝতে পারছো। সত্যি যেভাবে সাজানো আছে সেগুলো আমি হয়তো তোমাদের বলে সেভাবে বোঝাতে পারছি না। আমি যতটা পারলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। আর বন্ধুরা, আমাদের এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না।